সবার সবাই আনসার টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম। সো দেখো আজকে তোমাদের ক্লাস 9 এর ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার আমি নিয়ে এসেছি তোমাদের ইউনিট টেস্টের জন্য, ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। তো দেখো তোমরা জানো সবাই যে হাফ ইয়ারলি যেটা সাথে থাকে সেটা ডিস্ট্রিক্ট ওয়াইজ থাকে, তো সবার কমন প্রশ্ন থাকে সব স্কুলে, কিন্তু ইউনিট টেস্টে স্কুল ওয়াইজ আলাদা থাকতে পারে। কিন্তু জেনারেলি যেটা ট্রেন্ড দেখা গেছে প্রত্যেক বছর যে কোন কোন চ্যাপ্টারগুলো বেশিরভাগ স্কুলে থাকে, তো ওই অনুসারে আমি কোশ্চেন আনসারগুলো নিয়ে এসেছি যাতে তোমাদের সবার কাজ আসে এক্সামে। তো দেখো এখানে আমি চ্যাপ্টার কভার করবো তোমাদের বাংলার গৌরাঙ্গের বাইলুলা চ্যাপ্টারটা, এছাড়াও তুমি খাই খাই চ্যাপ্টার পাবে এখানে কোশ্চেন আনসারগুলোর মধ্যে, এছাড়া প্রত্যবকার চ্যাপ্টার গদ্যাংশের মধ্যে, আর ছুটি এই দুটো চ্যাপ্টার। তো পদ্যাংশ প্রথম দুইটা, গদ্যাংশ পরে দুইটা, আর নিচের দিকে আবার খ বিভাগের পদ্যাংশ দেখবে। তো এখানে আমরা চ্যাপ্টারটা আমরা ইনক্লুড করেছি, এখানে আমি ইনক্লুড করেছি ভিডিওতে, আর আত্মকথা চ্যাপ্টার। তো এই কয়টা চ্যাপ্টার কোশ্চেন আনসার তোমরা পেয়ে যাবে। এরপরে ভিডিও আরেকটা আনবো, যদি তোমরা এটাতে ভালো রেসপন্স থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ডেফিনেটলি আরেকটা ভিডিওতে তোমাদের গ্রামারও আমি নিয়ে আসবো সব কিছু ইম্পর্টেন্ট। আর ওই যে আরেকটা বই আছে তোমাদের বাংলার, ওইটারও কোশ্চেন আনসার নিয়ে আসবো, তো নিচে কমেন্ট করবে নিশ্চয়ই। তো দেখো আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন আনসারগুলো সমালোচনা করে দেখে নিই। অবভিয়াসলি তোমরা আমার বাংলা প্লেয়ার ফলো করছো, যেখানে প্রত্যেকটা চ্যাপ্টার এক্সপ্লেনেশনের কোশ্চেন আনসার দিয়েছি, সেখান থেকে তুমি বুঝতে পারো। তো দেখো কোশ্চেনগুলো প্রথম অতি সংক্ষিপ্ত, মানে এগুলো 1 মার্কের থাকে জেনারেলি। তো গৌরাঙ্গের বাইলুলাপট্টি কোন কবির রচনা? তো এটা হবে মুরারি গুপ্তের। তারপরে ফলাহার কি? তো ফলাহার শব্দের অর্থ হচ্ছে যখন মানুষ শুধু ফলকে আহার করে থাকে ফলাহার বলে। এটা শুধু লিখলেই হবে, কিন্তু যদি এটা 2 মার্কের বাই চান্স আসে যায় আর কি যদি একটু লিখতে চাও, তো এটা হবে এরকম যে ফলাহার অর্থাৎ ফলযুক্ত আহার, প্রচলিত ফলযুক্ত আহার। এরপরে দাঁড়িয়ে দিয়ে লিখবে যে প্রচলিত অর্থে ভাত ছাড়া অন্যান্য নিরামিষ ফলযুক্ত আহার যেমন চিড়ে, দই, মিষ্টি, ফল ইত্যাদিকেও ওই ফলাহার বলে। ঠিক আছে, বাকি উত্তরটা এখান পর্যন্ত লিখলে চলবে, বা এটা না লিখে তুমি এখান থেকে এখানে লিখলেও চলবে, যেরকম সুবিধা লিখে নিবে। 2 মার্ক থাকলে 2 মার্ক থাকলে অবশ্যই একটু বড় লিখবে। এরপর দেখো প্রত্যেকবার পাঠায় কে কার প্রত্যেকবার করেছেন? তো আলী ইবনে আব্বাস তার হস্তপদ ব্যক্তির উপকারের প্রতিদান স্বরূপ তার প্রত্যেকবার করেছিলেন। এরপরে বালকদের সর্দার কে ছিল? তো বালকদের সর্দার ছিল ফটিক চক্রবর্তী। এই পার্টগুলো কিন্তু আমি এক্সপ্লেনেশন সুন্দরভাবে করে নিয়েছি, তোমরা প্লেলিস্ট ফলো করবে, বাংলা ক্লাস 9 প্লেলিস্ট, বাংলা ইংলিশও আমি মানে ইংলিশও প্লেলিস্ট তোমাদের কোশ্চেন আনসার সব কিছু দিয়ে দিচ্ছি যেগুলো ইম্পর্টেন্ট আছে। দেখো ছুটি গল্পটা লেখক কোন গ্রন্থের অন্তর্গত? এটা হবে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ গ্রন্থের অন্তর্গত। এরপরে আমরা কবিতায় আমরা কারা? তো আমরা বলতে বাঙালি জাতিকে বোঝানো হয়েছে, অর্থাৎ ভৌগোলিক বসবাস বাংলা অঞ্চলে বসবাসকারী এবং বাংলা ভাষায় কথা বলা সমগ্র জনগোষ্ঠীকে বোঝানো হয়েছে। তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিই, আমার অন্য একটা চ্যানেল আছে যেটার নাম সেবা স্টুডেন্টস। এটার ভিডিও আমি কম বানাই, সময় পাওয়া যায় না, কিন্তু এটার মধ্যে আমি ক্লাস 9, 10 এর হিন্দি সব কিছু কভার করে রেখেছি, এখানে তোমরা হিন্দিও দেখে নিতে পারো। ঠিক আছে, হিন্দির জন্য সেখানে প্লেলিস্ট বানানো হচ্ছে, দেখতে পারো যাদের হিন্দি আছে তাদের জন্য। এরপরে দেখো বীর সন্ন্যাসী, অবশ্যই ইংলিশ মিডিয়ামের আগের দিনে ওই চ্যানেলতে আমি আপলোড দিব সব কিছু। এরপর দেখো বীর সন্ন্যাসী বলতে কাকে বোঝানো হয়েছে? আর আমরা বলতে কাকে বোঝানো, যেটা বললাম না, হ্যাঁ ঠিক, আমরা বলতে বাঙালি জাতি বোঝানো হয়েছে। এখানে পর্যন্ত দিলে অতি সংক্ষিপ্ত মানে 1 মার্ক, ঠিক আছে, কিন্তু যদি 2 মার্ক দিতে একটু বানিয়ে লিখে দিবে। ঠিক আছে, এরপর দেখো বীর সন্ন্যাসী বলতে কাকে বোঝানো হয়েছে? তো স্বামী বিবেকানন্দকে। এরপরে তোমাদের ধর্মের মতে অভিজ্ঞতার কোন গ্রন্থে আছে? তো মহাভারতে। এরপর দেখো বাংলা সাহিত্যে কে ছন্দের জাদুঘর হিসেবে পরিচিত? এটা হবে কবি সত্যেন্দ্রনাথ দত্ত। এরপরে আমার প্রীত মিত্র চুক্তিকার, এই হচ্ছে উক্তির সমাচরণের। ঠিক আছে, এরপর দেখো শ্রী চৈতন্যের জন্ম কোথায় এবং কত সালে হয়েছিল? তো নদিয়া জেলার নবদ্বীপে 1840 খ্রিস্টাব্দে। ভারতের প্রতিবেশী 2 রাষ্ট্রের নাম, যেটা হবে ভুটান, বাংলাদেশ, বা নেপালও বলতে পারো, চীনও বলতে পারো। তো ভুটান, বাংলাদেশ আমি লিখেছি। শ্রী চৈতন্যের মায়ের নাম কি? সতী দেবী। চীনাদের প্রিয় খাদ্য কি? আরশোলা। কোন কবিকে শিশু সাহিত্যের সম্রাট বলা হয়? সুকুমার রায়কে। বার্মার নতুন নাম কি? মায়ানমার। এরপরে ছুটি গল্পের প্রধান চরিত্রটির নাম কি? ফটিক চক্রবর্তী। আলী ইবনে আব্বাস কোন দেশের লোক? দামাস্কাস। শ্রী চৈতন্যের আসল নাম কি? শ্রী চৈতন্যের আসল নাম বিশম্বর, তার ডাকনামও কিন্তু আছে, এটা তোমরা নিমাই জানো। দেবেন্দ্রনাথের বাড়িতে যে সভাপতি ছিল তার নাম কি? এটা হবে কমলাকান্ত চূড়ামণি। বাংলা গদ্যের জন্য কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। জাপানিদের প্রিয় খাবার কোনটি? ফড়িংয়ের ঘন্ট। ময়রা কাদেরকে বলা হয়? তো মিষ্টি প্রস্তুতকারক ও বিক্রেতাদের ময়রা বলা হয়, মানে যারা মিষ্টি বানায় বাজারে বিক্রি করে তাদেরকে। ফটিকের মামা ফটিককে নিয়ে কোথায় গিয়েছিলেন? কলকাতায়। এন হেকুলেট ছিলেন, কার কথা বলা হয়েছে? শ্রী চৈতন্যদেবের বা গৌরাঙ্গের কথা বলা হয়েছে। ধর্মে মতি ভবতু বং সত্যতা ধানাং, এটা সংস্কৃতে আছে, এটার অর্থ হচ্ছে ধর্মের মতেই হোক। এইটা কোন গ্রন্থে আছে? এই শ্লোকটা মহাভারতে আছে। আমরা কবিতার কবিকে সত্যেন্দ্রনাথ দত্ত। মানে প্রত্যেকটা চ্যাপ্টারে কবির নাম তোমাকে দেখতে হবে, মানে উপমন্যুর কথা কোন গ্রন্থে আছে? উপমন্যুর কথা মহাভারতে আছে। 1 মার্কে এগুলো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়েছিলাম আমি। তারপরে দেখো 2 নম্বর, আচ্ছা এটা নিয়েছি মানে খালি এটা ইম্পর্টেন্ট না, এটা তো তোমাদের একটা আইডিয়া দিলাম যে যারা ধরো একদম পড়োনি তাদের এটা পড়লে মোটামুটি অনেকটাই কমন পড়বে দেখবে তোমরা। আর যারা পুরো বছর পড়েছো তাদের কোনো অসুবিধাই নেই, মানে প্রথম থেকে যখন এপ্রিল মাস থেকে শুরু হয়েছিল ক্লাস। এবার দেখো টিকা লেখো, তো মুরারি গুপ্ত, চৈতন্যদেব, সুকুমার, ঈশ্বরচন্দ্র বহুমূল্য, যেগুলো বেশি ইম্পর্টেন্ট টিকা, সেগুলো লিখে দিয়েছি শুরু করে হিসাবে। 2-3 মার্কের টিকা থাকে, 2 মার্কের। তো মুরারি গুপ্ত এরা ছিলেন তিনি 16 শতকের একজন বৈষ্ণব পণ্ডিত লেখক। তিনি বাংলাদেশের সিলেটে জন্মগ্রহণ করেন এবং পুরো নবদ্বীপে বসবাস করেন। পেশায় তিনি একজন আয়ুর্বেদিক চিকিৎসক ছিলেন। তিনি 1833 খ্রিস্টাব্দে কৃষ্ণ চৈতন্য চরিত্রামৃত রচনা করেন। ঠিক আছে, কি রচনা করেন এটি মনে আছে, এটা 1 মার্ক আসতে পারবে। তো যা মুরারি গুপ্তের করচা নামে পরিচিত। এরপরে শ্রী চৈতন্যদেবের জীবনের একটি গুরুত্বপূর্ণ প্রামাণ্য জীবন গ্রন্থ। আচ্ছা এরপর দেখো শ্রী চৈতন্যদেবের বিষয়টিকা আছে।
তো এগুলো তোমরা দেখে নিবে, আমি এগুলো ডিসকাস করছি না, তোমরা জানো এটা তার মার নাম, পিতার নাম, এগুলো ইম্পর্টেন্ট, জন্ম কোথায় করেছেন, তার প্রকৃতির নাম, বিভিন্ন ডাক নাই নিমাই, ঠিক আছে এগুলোই। তো এগুলো ইম্পর্টেন্ট দেখে নিবে, তার মৃত্যুটা যদি মনে রাখতে পারো তো নিয়ে দিবে। দেখো সুকুমার রায় আছে, সুকুমার রায় তোমার খাই খাই কবিতার লেখক সুকুমার রায়। তো এটা খাই খাই কবিতাটা আমি খুব ভালোভাবে এক্সপ্লেন করে রেখেছি, আর চ্যাপ্টার কোশ্চেন আনসার দিয়েছি, তোমরা প্লেলিস্টে ফলো করতে পারো, এগুলো দেখো তোমরা দেখে নিও, এটা ইম্পর্টেন্ট আছে। এগুলো সুকুমার রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটা আমি টিকা লিখে দিয়েছি, এখন টিকা পড়বো না, তোমরা পড়ে দিবে, তোমাদের সামনে আছে, ঠিক আছে, একটু কষ্ট করে। ফ্রেন্ডস, যদি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করবে, ঠিক আছে। তোমাদের বাংলা মিডিয়ামের ইউটিউবাররা কম থাকে ভিডিও বানায়, কারণ তোমরা সাপোর্ট কম করো এটা, ঠিক আছে। একটু যদি সাপোর্ট করে দেখো না, তোমাদের জন্য আমরা কতটুকু আগাতে পারি, ঠিক আছে। তোমরা একটু সাপোর্ট করবে, কিন্তু যদি ভালো ভিডিও। তো উপমন্যু, এটাও আমি টিকা লিখে দিয়েছি। সংক্ষিপ্ত উত্তর দাও, গৌরহরিকে তিনি কেন সন্ন্যাস গ্রহণ করেছিলেন, এটাও আমি লিখে দিয়েছি। গৌরহরি চেতনাদের তিনি মানুষের মধ্যে ভক্তি ধর্ম প্রচার করে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তো এগুলো সব প্রশ্ন আছে, আমি এগুলো ডিসকাস করবো না, তোমাদের দেখাই দিচ্ছি, এগুলো ইম্পর্টেন্ট আছে, পরীক্ষা পড়বে, ডেফিনেটলি পড়ে যাবে, এগুলো শিখে যাবে। পৃথিবীর যত স্থান আছে সৌভাগ্য ঠিক কথা বুঝে গেলো। তো এটা আমি দিয়ে দিচ্ছি, তুমি দেখে নিবে, ঠিক আছে। এগুলো আমি অবশ্যই আমি ডিসকাস করেছি, আমি চ্যাপ্টারে যখন করেছিলাম, তো আমি কোয়েশ্চেন আনসারগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট ইউনিট টেস্টে যাতে তোমাদের পড়তে পারো, এগুলোর জন্য নিয়ে আসলাম আবার। দেখো তো সবগুলো আছে, এগুলো আছে, দেখো এগুলো দেখে নিও। আমরা বাঙালি বাস করি সেখানে যদি কবি অঙ্গে বাঞ্ছিত বলেছেন কেন, তো বলেছেন কারণ এই দেশ প্রকৃতির সৌন্দর্য, সম্পদ, সংস্কৃতি সমৃদ্ধ, এখানে গঙ্গা নদীর উপর জমি সোনার ধান রয়েছে, মানুষের মনে ভালোবাসা স্নেহ ভরপুর, তাই কবির কাছে বাংলা প্রিয় কাঙ্ক্ষিত ভূমি। এবার ঈশ্বর লাভের জন্য রবীন্দ্রনাথ কি করলেন, এগুলো দেখে নেবে, তোমরা দেখে নেবে। খেলা বন্ধ হয়ে গেল, উত্তর সহ আমি লিখে দিয়েছি, তোমাদের যাতে অসুবিধা না হয়, অন্য জায়গায় গিয়ে শিখতে না লাগে, আবার সব চ্যাপ্টার কেমনে পড়বে, আবার সময় নেই টেস্ট, ঠিক আছে। তো এগুলো সব আমি এক জায়গায় লিখে দিয়েছি, তোমরা পড়ে নিবে, ঠিক আছে। ধৌম ঋষিকে তার সম্পর্ক লেখো, এটা টিকা আসতে পারে। ধৌম ঋষি যেরকম উপন্য ছিল টিকা, তো মহর্ষি দেবলের কনিষ্ঠ ভ্রাতা, একজন বিখ্যাত ঋষি ধৌম ঋষি, তিনি পাণ্ডবদের সঙ্গে বনবাস অজ্ঞাতবাসের সময় পুরোহিত উপদেষ্টা হিসাবে ছিলেন। যুধিষ্ঠিরের রাজ্যের সভায় উপস্থিত প্রধান ঋষিদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। রামচন্দ্র বিজয় করে তাকে আশীর্বাদ করার জন্য তিনি অযোধ্যায় গিয়েছিলেন। এরপর ঈশ্বর দেবনাথ কি করলেন, তো ঈশ্বর লাভের জন্য দেবেন্দ্রনাথ নানা উপায় অবলম্বন করেছিলেন। তিনি নির্জনে বসে ঈশ্বর সম্পর্কে গভীর চিন্তা করেন, সংস্কৃত ভাষা লিখেছিলেন, শিখেছিলেন এবং মহাভারত অধ্যয়ন করেছিলেন। এছাড়া উপনিষদ ইউরোপে ধর্ম করেছিলেন। তিনি অন্ধবিশ্বাস নয়, জ্ঞানের আলোকে ঈশ্বরকে উপলব্ধি করার চেষ্টা করেছিলেন। এরপরে এই বাংলা মাটিতে গাঁথা সূত্রে হীরক কে কিভাবে হীরক হাত গেঁথেছেন, তো এগুলো তুমি দেখে নেবে, এটা আত্মকথা চ্যাপ্টার এগুলো। এরপর শূন্যস্থান পূরণ করা আছে, ঠিক আছে। সুদ খায় ড্যাশ মহাজনা হবে, ঘুষ খায় দারোগায়, এটা দুইটা ড্যাশ আছে। তিনি বললেন এটা দামাস্কর আমার জন্মস্থান, নদী ধাষ্ট প্রকাণ্ড শাল কাষ্ট, এটা হবে। এবারে আমরা বাঙালি বাস করছি, এটা বাঞ্ছিত হবে, বানানটা দেখে নেবে। এবারে ধুলা মাখা সর্বগায়, এবারে তিনি ঘাতককে ডাকায় প্রস্তুতি করতে পারছে, এটা বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া শরীর আঙ্গিনা। এর মানে তুমি বুঝলে কি, যে পাঠে তোমাদের অনুশীলনীতে দেখবে শূন্যস্থান আছে, এগুলো দেখে নেবে। এরপর রচনাধর্মী প্রশ্ন উত্তর দাও, এটা রচনাধর্মী তোমাদের 3 মার্ক হতে পারে, জেনারেল ইউনিট টেস্টে দেখা যায় 3 মার্ক বাই চান্সই করে, 2 মার্কই বেশি করে, তবু তোমরা এটা 2-3 মার্ক হিসাবে শিখতে পারো, এগুলো ইম্পর্টেন্ট আছে, পরীক্ষা এসেছে। দেখো 1+3 আমি লিখে দিয়েছি মার্ক, মানে এটা প্রথমটা উত্তরিকার, তো এটা গৌরহরি মানে মুরারি গুপ্ত বলেছেন উত্তরটি, এই উত্তরটি এটা কারণ এটা 3 মার্ক। দেখো এই হিসাবে মার্ক ডিস্ট্রিবিউশন থাকতে পারে, ছোট করে বসে লিখে দিয়েছি, তোমাদের সুবিধার জন্য শিখতে হবে যাতে। তো এগুলো লিখে দিচ্ছি, তোমরা দেখে নেবে। আমি এখন সব বলবো না, অনেক লম্বা হয়ে যাবে, তোমাদেরকে পার্ট যখন বুঝিয়েছিলাম তখন সব আমি বলেইছি, তখন আর বলার ঠিক আছে বললে উচিত হবে না, অনেক বড় হয়ে যাবে ভিডিও, তোমরা দেখে নেবে। বলা ফটিকের চরিত্র বর্ণনা করে শুরু করে লিখে দিচ্ছি, তোমরা দেখে আমি লিখতে পারো সুন্দরভাবে। দেখো ঠিক আছে, 3-3.5 মার্কটা আছে, তো এগুলো আমি দেখে দিচ্ছি তোমাদের, এগুলো দেখে নেবে, পারলে এগুলো শিখে নেবে, ইম্পর্টেন্টই আছে। এরপরে কি কি খাবার তালিকা আছে খাই খাই কবিতা, এটা ভেরি ইম্পর্টেন্ট। দেখো খায় তালিকা 2-3 মার্ক থাকতে পারে, দুইটা আছে। তারপরে শব্দার্থ আছে কিছু, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আমি তোমাদের গ্রামার নিয়ে আসবো, নিশ্চয়ই ভিডিওটা লাইক করবে, সাপোর্ট করবে, শেয়ার করবে, ডেফিনেটলি আমি নেক্সট কালকে ভিতরে নিয়ে আসবো ভিডিও আরেকটা। তো দেখো শব্দের অর্থ লিখো, প্রতীক্ষা, খলিফা, এগুলো শব্দার্থ আছে, এগুলো তোমরা দেখে নিবে, এখানে সব কিছু আমি লিখে দিয়েছি। ভুবন মোহন, আজব, এগুলো শব্দার্থ আছে পাঠের, এই যে 6 পার্টটা বললাম ওই পার্টগুলোর মধ্যে থেকে ওয়ার্ড মিনিং যেগুলো ইম্পর্টেন্ট সব নিয়ে এসেছি এখানে, পরীক্ষা যেগুলো আসবে। প্রতীক্ষা মানে অপেক্ষা, খলিফা মানে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ সর্বনত নিপতি, প্রত্যুপকরণ উপকার বলিতে উপকার, ভাগিনা মানে উঠান, ভুবন মোহন পৃথিবী মোহিত করে, আজব মানে অদ্ভুত, চর্ব মানে জীবে খাওয়া, রসনা জিব্বা, ঠিক আছে, রসনা জিব্বা, খাসা মানে চমৎকার বা সুন্দর, সন্ন্যাসী মানে গৃহত্যাগী, বিজুলি মানে বিদ্যুৎ, প্রতিকূল মানে ফিরে যাওয়া, অভিরুচি মানে ইচ্ছা, পথে মানে যাতায়াতের খরচ, মনস্কা মানে ইচ্ছা, আলোয় বাড়ি, অমূলক কাল্পনিক, অবিলম্ব অতিশীঘ্র, ব্যাম অসুখ বা রোগ, অহর্নিশ মানে দিন রাত, আস্ফালন ধর্ম প্রকাশ বা বাহাদুরি দেখানোকে বলে আস্ফালন, কনক মানে শোনা, তুষার বরফ, কখনো মানে লালপদ্ম, কীর্তি যশ বা খ্যাতি, পটুয়া চিত্রশৈলী পথের ইচ্ছা পূরণ করে বিক্ষোভ, কৌচি আরম্ভিকা দ্বারা নির্জন জনহীন ধ্যান বা সমাধি, মতি মানে আগ্রহ মনোযোগ, তেজস্বী মানে সাহসী 3 ঘন্টা সময়, বৈঠকখানে বসবাস গর্ভবতী, প্রধান প্রতি জিজ্ঞাসা, প্রতিদিন বিশ্বাস। So thank you for watching.